আজকে রান্না করব বিরিয়ানি। দিয়ে দিচ্ছি গরুর গোশত, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। যাই হোক, বিরিয়ানিতে একটু ঝালটা বেশি দিলে ভাল লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, আর আছে বিরিয়ানির মশলা। যেটা না দিলে রান্নার স্বাদ পরিপূর্ণ হয় না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটোর পিউরি করে রেখে দিয়েছিলাম ডিপে, তো সেখান থেকে নামিয়ে এক পোলটা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, বাদাম ব্লেন্ড করে ডিপে রেখেছিলাম সেখান থেকে একটা। আমি তেলটা কম খাই, এর জন্য একটু পরিমাণে কম তেল দেব। জাস্ট তেল না দিলে তো আর রান্না হয় না, এর জন্য রান্নার জন্য মোটামুটি একটু তেল হলেই হলো। পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। এখন আমি এটাকে রান্নার জন্য ঢাকনাটা দিয়ে জাস্ট চুলায় আগুনটা দিয়ে দেব। দেখা যাক কি হলো। বাহ, খুব সুন্দর একটা ধোঁয়া উঠেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো পর্যায়ে টক দই দিতে হয়, তো আমার কাছে টক দই নাই, আমি বিকল্প হিসাবে একটু লেবু চিপড়ে দিব। দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি দিয়ে দেব পানি। এখন একটু নাড়া দিয়ে দেব। টক দই নাই, দুধটা দিয়েছি যেন ভালো করে মিশে যায়। বাড়িয়ে দেব চুলাটা, তেলটা ভাসা পর্যন্ত। সে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। দিয়ে দেবো একটু লবণ, হচ্ছে হলুদের গুঁড়া। এটাকে তেলটা সাথে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম। দিয়ে দেবো বিরিয়ানির জন্য গুঁড়ো আলু ছিলে রেখেছি, একটু ভেজে নেব। চুলায় আলুটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পোলাওয়ের চাল। চালটা খুব ভালোভাবে কষায় নেব ভাজা ভাজা করে। পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আনাম কাঁচামরিচ। এখন আমি ঢেকে দেব বলক আসার জন্য। ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ভেজে রাখা আলুগুলো, আলুগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে বলক এসে পড়েছে, তো আমি ভালো করে বলক আসলে ঢাকনা দিয়ে দেব। পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। বাস দমে দিয়ে দিলাম, এখন আবার 20 মিনিটের জন্য।